হ্যালো এভরিওয়ান, আমি ঋত্বিক। আজ নিয়ে এসেছি একটা রিসেল ফ্ল্যাট দমদম স্টেশন থেকে মাত্র 1.5-2 কিলোমিটার মধ্যে, 30A বাস স্ট্যান্ডের পাশে। এই বিল্ডিং এ একদম কর্নার প্লট দেখতেই পাচ্ছেন, যার দুদিকে পাবেন আপনারা 25 ফুট করে রাস্তা, যার সাউথ, নর্থ এবং ইস্ট তিন দিক কিন্তু ওপেন থাকবে। এই সোজা রাস্তা দিয়ে গেলেই কিন্তু 30A বাস স্ট্যান্ড পৌঁছবেন এবং এর সামনে থাকবে এরকম একটা বড় মাঠ, যেখানে আপনাদের বাচ্চারা থাকলে খেলাধুলা করতে পারবে এবং এখানে পুজো হয়। পরিবেশটা দেখে বুঝতে পারছেন কত সুন্দর পরিবেশ কিন্তু আপনারা পেতে চলেছেন। ফার্স্ট ফ্লোরে কিন্তু এই ফ্ল্যাটটা আপনাদের অ্যাভেলেবেল আছে। একদম ইস্ট, সাউথ অ্যান্ড নর্থ থ্রি সাইড কিন্তু ওপেন এই ফ্ল্যাট থাকছে। আর মানে 30A বাস স্ট্যান্ড যেটা, ওখান থেকে হাঁটা পথে কিন্তু এই ফ্ল্যাটের ডিস্টেন্স হবে মাত্র 3 থেকে 4 মিনিট। দমদম স্টেশন থেকে টোটালে 10 মিনিট আপনাদের কিন্তু এই ফ্ল্যাটে আসতে টাইম লাগবে। একদম রিসেল ফ্ল্যাট, ওয়েল মেনটেন। আপনাদের 2 টাকার কাজ কিন্তু এই ফ্ল্যাটে আসলে করতে হবে না। আর যদি এখান থেকে দমদম স্টেশন যদি আপনারা হেঁটেও যেতে চান, হার্ডলি হয়তো 12 থেকে 13 মিনিট এখান থেকে হেঁটে টাইম লাগবে, মানে 1.5 থেকে 2 কিলোমিটার ম্যাক্সিমাম। মার্কেট একদম 30A বাস স্ট্যান্ড, ওখানে মার্কেট সব রকম মার্কেট আপনারা অ্যাভেল করতে পারবেন। আর এখান থেকে ডাইরেক্ট যদি বিটি রোড যেতে চান, একদম জাস্ট 2-3 মিনিট হেঁটে গেলে 30A বাস স্ট্যান্ড। ওখান থেকে বিটি রোডের অটো পেয়ে যাবেন স্মৃতির যাওয়ার জন্য। ওখান থেকে আবার নানা জায়গার বাস কিন্তু আপনারা ওখান থেকে পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে 30A বাস স্ট্যান্ড। জুম করে দেখাচ্ছি। সামনে যে এই যে অটোগুলো দেখছেন, এটা যে দমদম স্টেশন, এখান থেকে হয়তো অটো করে 2 থেকে 2.5 মিনিট টাইম লাগবে। যে বাসটা দাঁড়িয়ে ছিল ওটা 30A বাস। এই যে অটো দেখতে পাচ্ছেন, এটা যাই স্মৃতির মোড় বিটি রোড, যেখান থেকে আপনারা ডানলপও যেতে পারবেন ইজিলি। আপনারা বরানগর, চিড়িয়া মোড় সব অ্যাভেল করতে পারবেন। এবং এই যে বাসটা দেখছেন, এই বাসটা যায় আপনাদের ধর্মতলা। তো একদম মার্কেটের উপরে ফ্ল্যাট এনেছি। তো কানেক্টিভিটি দমদম স্টেশন, দমদম রোড, বিটি রোড, এগুলো কিন্তু কানেক্টিভিটি অ্যাভেল করতে পারছেন মাত্র 5 থেকে 7 মিনিটের অটো যাতায়াতেই। ঠিক আছে, তো চলুন বেশি বড় না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আমরা এখন ফ্ল্যাটের ভেতরে চলে এসেছি। এটা মেন ডোর, অ্যান্ড এটা হচ্ছে একটা প্রপার লিভিং কাম ডাইনিং এরিয়া। যে উইন্ডো দেখছেন, উইন্ডো ছিল কিন্তু নর্থ সাইডে। ঠিক আছে, এখানে একটা ফার্স্ট রুম এদিকটা। এর পাশে পাবো এটা হচ্ছে বেসিন, বেসিনের পাশে হচ্ছে কমন ওয়াশরুম। উপরে দেখছেন এটা হচ্ছে একদম সুন্দর লফট এরিয়া আছে। ঠিক আছে, লফট এরিয়া কোনো আপনাদের অসুবিধা নেই, স্পেস যথেষ্ট আছে। এবং এই সামনেটা দেখছেন, এটা হচ্ছে কিন্তু কিচেন, পুরো মডিউলার কিচেন আপনারা পাবেন। এবং এই যে কিচেন উইন্ডো, সেটাও কিন্তু আপনাদের ইস্টের দিকে থাকছে আর থাকছে রোডের দিকে। থ্রি সাইড ওপেন, সাউথ, ইস্ট, নর্থ। একদম প্রপার 25 ফুট রাস্তা কিন্তু আপনারা পাচ্ছেন। কর্নার প্লট আছে, দুদিকে আপনারা রাস্তা পাচ্ছেন। এখানে হচ্ছে প্রপার ডাইনিং কাম ড্রয়িং এরিয়া। এখানে আপনারা চাইলে সোফা এবং ডাইনিং টেবিল দুটোই কিন্তু ইজিলি রাখতে পারবেন। সামনে একটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে এটা হচ্ছে ওয়ার্ড্রপ। এই ওয়ার্ড্রপের সঙ্গে যে জানলা রাখা আছে, অনেকটা স্পেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে 25 ফুট রাস্তা। সামনে দেখছেন একটা মাঠ আছে, যেটা আমি আগেই দেখিয়েছি, একটা বড় মাঠ। এদিকটা হচ্ছে নর্থ সাইড। ক্রস ভেন্টিলেশন কিন্তু পুরো ফ্ল্যাটই আপনারা যথেষ্ট ভাবে পেয়ে যাবেন। এটা পুরোটাই একটা ওয়াল ওয়ার্ড্রপ। আর ওখানে যে উইন্ডো, সেখানে উইন্ডো স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে সুর্যাক, এগুলো ওপেন হয়ে যাবে, এগুলো নিয়ে চলে যাবে। অ্যান্ড এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমে যদি আমি বলি আপনাদের, একটা উইন্ডো হবে, দুটো রোড ফেসিং। একটা এটা হচ্ছে ইস্টের দিকে আছে, আর ব্যালকনি যেটা উইন্ডো যেটা কভার করা, ওটা হবে নর্থের দিকে। এটা একটা বড় রুম, প্রায় আপনার 14 বাই 13 সাইজের বা 14 বাই 15 সাইজের কিন্তু অ্যাপ্রক্স রুম হবে। বড় সাইজের রুম আছে, এখানে ঠাকুরের স্থান রাখা আছে। ওয়ার্ড্রপ যথেষ্ট চওড়া। আর তারপরেও কিন্তু বেড রাখা সত্ত্বেও একটা স্পেস থেকে যাচ্ছে। এটা আর একটা সাইডের রাস্তা, এটা হচ্ছে ইস্ট। দেখতে পাচ্ছেন রোড কতটা চওড়া। প্রথমে আপনারা দেখেছেন ভিডিওর প্রথমেই যে রোড কিন্তু প্রায় 25 ফুট করে আছে। তো এখানে আপনার ব্যালকনি পাবেন। ব্যালকনিতে একটা সুবিধা আছে, ওয়াশিং মেশিনে কিন্তু পয়েন্ট করানো আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। অলরেডি ওয়াশিং মেশিন সেখানে রাখাও আছে। এই হচ্ছে ওয়াশিং মেশিন। ঠিক আছে, চওড়া লম্বা দুটোই কিন্তু ব্যালকনি আপনারা পাচ্ছেন। আর এখান থেকে 30A বাস স্ট্যান্ড, আমি আগেও বলেছি, জাস্ট হাঁটা পথে 2 মিনিটের রাস্তা 30A বাস স্ট্যান্ড। ওখান থেকে 5 মিনিট আর 6 মিনিট গেলে কিন্তু দমদম স্টেশন। আর অটো করে কিছুটা গেলে কিন্তু বিটি রোড। আর বিটি রোড থেকে আপনি পাবেন ডানলপ, বরানগর, চিড়িয়ামোড়, শ্যামবাজার, শিয়ালদা, হাওড়া, সব জায়গার বাস কিন্তু আপনার বিটি রোড থেকেও পেয়ে যেতে পারবেন। And এটা হচ্ছে সেকেন্ড রুম। এই রুমের সঙ্গে থাকছে একটা ওয়াশরুম। এবং এতেও দুটো উইন্ডো আছে। উইন্ডো একটা হচ্ছে ইস্ট অ্যান্ড একটা হচ্ছে সাউথ। তো এটা হচ্ছে সাউথ ইস্ট কর্নারের কিন্তু রুম, ওয়েল মেনটেন।
এই যে ফ্ল্যাট আপনারা দেখছেন, এই ফ্ল্যাটটার এজ হবে 17 বছরের এজ আছে। অ্যাপ্রক্স কিন্তু 700 স্কোয়ার ফিটে কিন্তু এই ফ্ল্যাটটা আছে। এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম। বাট 700 স্কোয়ার ফিটে হলেও এই স্পেস অনেকটা পাবেন, যেহেতু পুরোনো বিল্ডিং, 17 বছরের বিল্ডিং আছে। অ্যান্ড এটা ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাট আছে, 3 সাইড ওপেন, ফার্স্ট ফ্লোরে, বেস্ট ফ্লোর। আর এই ফ্ল্যাটের যে প্রাইস রাখা হয়েছে সেটা আমি অবশ্যই আপনাদের ভিডিও এন্ডে বলবো। অ্যান্ড অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এরকম সুন্দর সুন্দর ভিডিও, সুন্দর সুন্দর বিল্ডিং আপনাদের জন্য আনতে চলেছি। এই হচ্ছে ওয়ালের সঙ্গে কতটা গ্যাপ আছে আপনারা দেখতেই পাচ্ছেন। ওখানে বিল্ডিং হওয়ার পরেও কিন্তু প্রায় অনেকটা গ্যাপ আপনাদের থাকছে। তো 3 সাইড ওপেন, 17 বছরের বিল্ডিং, অ্যাপ্রক্স 700 স্কোয়ার ফিটের ফ্ল্যাট এনেছি। আর এই ফ্ল্যাটটায় ভিজিট করতে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে অবশ্যই কল করুন। আর আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের পেজটি কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন। যে ফ্ল্যাটটা দেখলেন, এই ফ্ল্যাটের প্রাইস যদি বলি 30 লাখ অ্যাপ্রক্স স্কোয়ার, মানে টোটাল প্রাইস আছে 30 লাখ। বাইক রাখার জন্য নর্মাল স্পেস অনেকটা আছে, আলাদা পারচেস করার কোনো প্রয়োজন নেই। নতুন ফ্ল্যাটে যে বাইক রাখার প্রবলেমটা হয়, এই ফ্ল্যাটে কিন্তু সেই বাইক রাখার কোনো প্রবলেম, আপনাদের কোনো অসুবিধা হবে না। ফার্স্ট ফ্লোরে আছে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট, রিসেল 30 লাখের মধ্যে নিয়ে এসেছি। তারপর তো অবশ্যই আসুন, বসে কিছু কথাবার্তা বলে কম বেশি করা যাবে। তো এই ছিল আজকে ভিডিও। অবশ্যই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।